ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। এখন আমি যাব বিছানা গোছাতে। আমি চা খেয়ে চলে এসেছিলাম বিছানা গোছাতে। প্রথমেই চাদরটা ভালো করে ভাঁজ করে নিচ্ছি। চাদরটা ভালো করে ভাঁজ করে নিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখো গাইস, আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। সাথে ঘরের যে বাসি কাজগুলো থাকে আরও সেগুলো সব আমি কমপ্লিট করে নিয়েছিলাম। এরপর সকালের জলখাবারে ছিল ডিম ভাজা আর মুড়ি। তারপর দুজনে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম দোকানে যাওয়ার জন্য। দোকানে আমাদের কিছু স্টক শেষ হয়ে গেছে, সেই স্টকটাই আমরা রিফিল করতে যাচ্ছিলাম। তো এই যে দেখো যাচ্ছি। তারপর দোকান থেকে বাড়ি এসে চান টান করে সুন্দর করে আজকে পুজো দিয়ে নিয়েছিলাম। আসার সময় আজকে নিয়ে এসেছিলাম আম আর খেজুর, সেটা দিয়েই ভগবানকে আজকে ভোগ দিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরপর আজকে দুপুরের খাবারে ছিল ভাত, একটা সবজির তরকারি, যেহেতু গরমকাল তাই ছিল আমরা দিয়ে ডাল, এখানে ছিল খয়রা মাছের তরকারি। দেখো এখন বাজছে সন্ধ্যে 6:20। আমি একটু বেরোবো, তাই জন্য রেডি হয়ে নেব। তো গাইস, আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা অনেক দিন পর সন্ধ্যেবেলায় দুজনে কোথাও একটু ঘুরতে যাচ্ছি, যাব স্ট্যান্ডে। দেন ওখান থেকে কিছু টুকটাক সন্ধ্যের খাওয়া দাওয়া করে আমরা চলে যাব কালকের পুজোর বাজার করতে। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি, সোনার, কৌস্তব, আমরা তিনজনে মিলেই যাচ্ছিলাম স্ট্যান্ডে। তো এই যে আমরা স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর তোমরা এখন জিজ্ঞেস করবে যে দিদিভাই, তাহলে কি তোমরা এতদিন দোকানে পুজো দাওনি? না গো, আমরা দোকানে রোজই পুজো দিয়েছি, আর পুজো দিয়েই আমরা দোকানটা খুলতাম। অ্যাকচুয়ালি আমার উঠবি শ্বশুরবাড়ি ব্রাহ্মণ, তো কিছু একটা ভালো কাজ করার আগে ওরা সবসময় পাজি পঞ্জিকা দেখে নেয়। যেহেতু এতদিন অমাবস্যা চলছিল, সেই কারণে আমরা বড় করে পুজোটা দোকানে করিনি। কাল থেকে পূর্ণিমা যেহেতু লেগেই যাচ্ছে বা পড়ে গেছে বলতে পারো, সেই কারণে কালকের দিনেই আমরা এই দোকানের পুজোটা রেখেছি। তো আশা করি তোমাদের যে মনে ডাউটটা ছিল সেটা আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিতে পেরেছি। কেউ আর নিশ্চয়ই আমাকে কমেন্টে এখন তাহলে জিজ্ঞাসা করবে না যে তাহলে কি তোমরা এতদিন দোকানে পুজো দাওনি? না গো, আমরা রোজই দোকানে পুজো দিয়ে দোকানটা খুলতাম। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম চায়ের হাট ক্যাফেতে। দেখো ভেতরে অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ছিমছাম একটা পরিবেশ। তো আমরা এই যে খাবার অর্ডার দিয়ে এখানে এখন ভেতরে বসেছিলাম। আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম মালাই চা আর চিকেন ফিঙ্গার। দাম অনুযায়ী খেতে খুব একটা বলবো না ভালোও ছিল আবার খারাপও ছিল, মোটামুটি ছিল। তারপর আমরা চলে গেছিলাম এই যে আমাদের দোকানে কালকে পুজোর যে সমস্ত বাজারগুলো করেছে সেগুলোই দোকানে রেখে দিয়ে আসার জন্য। দোকান থেকে ফিরে চলে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দিয়ে দেখো ফ্রেশও হয়ে নিয়েছি। আর আজকে দোকান থেকে আসার সময় এই যে দুধের প্যাকেট নিয়ে এসেছি, এই দুধটা এখন গরম করে নেব। দেখো এখানে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে ভালো করে ঠান্ডা করে আমি ফ্রিজে তুলে রেখে দেব। দেন আজকে ডিনারে ছিল ভাত আর মটন কষা। এই গরমের জন্য মা একদম কম মশলা দিয়ে পাতলা ঝোল করেছিল মটনের, খুবই টেস্টি ছিল খেতে। মতো এখানেই গাইস, তোমাদের সবাইকে জানাই গুড নাইট। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। টাটা।